আসসালামু আলাইকুম, সবাইকে জানাই সুস্বাগতম। আজ কয়েকদিন ধরে একটি বিষয় কথা বলবো বলবো করে আর বলা হচ্ছে না, কারণ নির্বাচন শেষ হওয়ার পরপরই এই কথাগুলো বলা খুবই জরুরি আমি মনে করেছি। কারণ এই কথাগুলো যদি আমি আমার জায়গা থেকে না বলি, তাহলে মনে হচ্ছে যে আমি একটি জায়গায় ভুল করে ফেলছি। যেহেতু আমি একটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম দীর্ঘদিন, এবং মানুষের সাথে আমার একটা সম্পৃক্ততা ছিল এবং আজও আছে, যদিও বিদেশ, তারপরেও মানুষের সাথে একটা সম্পৃক্ততার জায়গায় আমি কোনো না কোনোভাবে তাদের সাথে সম্পৃক্ত। আর আমি বিভিন্ন সময় কথা বলি, সেই কথাগুলো সমাজের একটা অংশ শুনেন এবং একটা অংশ পছন্দ করেন। সেই জায়গা থেকে যদি আমি এই বিষয়টি উত্থাপন করি বা এই বিষয়টি বলি, আমার এলাকার মানুষ যারা আছেন, বিশেষ করে এলাকা এবং এলাকার বাইরে যারা আছেন, যারা আমাকে শুনেন, আমার কথা কিছুটা হলেও তারা পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা খুবই জরুরি। কথাটা হলো, জামাত যে একটি সংগঠন, তাদের নামের সাথে আর আমি ইসলাম যুক্ত করতে চাচ্ছি না, কারণ যেহেতু তারা ইসলামের আদর্শের মধ্যে নেই, যেহেতু তারা প্রতিনিয়ত ইসলাম বিদ্বেষী এবং ইসলামের সাথে সাংঘর্ষিক কাজগুলো করে যাচ্ছে, সুতরাং তাদের নামের সাথে, জামাত নামের সাথে আর ইসলামী নামটি আমি যুক্ত করতে চাই না। এই জামাত আপনারা দেখেছেন, বিগত সময়ের ইতিহাস তো আপনারা জানেন, অনেকবার বলেছি, এই কথাগুলো আর আমি বলতে চাচ্ছি না, কারণ আমি অনেকবারই বলেছি যে জামাতের কর্মকাণ্ড আপনারা দেশের মানুষ জানেন, এবং সেই জানা বুঝা থেকে আপনারা বিগত 12 তারিখের নির্বাচনে তার ফল আপনারা তাদের হাতে তুলে দিয়েছেন। স্পেশালি তারা নির্বাচনের পূর্বে ইসলামকে নিয়ে তারা যে হাসি ঠাট্টা তামাশা করেছে, এটি ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তাদের হৃদয়ে আঘাত করেছে। তারা যে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, যেটা মানুষ এটি ভালোভাবে নেয়নি। ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশের, যেখানে 92% মুসলমানের দেশ বাংলাদেশ, সেখানের মানুষকে তারা ধোঁকা দিয়ে, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভোট নেওয়ার চেষ্টা করেছিল। সেই যাত্রায় বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে বিতাড়িত করেছে, তাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। কারণ আপনারা দেখেছেন, তারা রোজা পূজাকে এক বলার চেষ্টা করেছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এই ধরনের কথাগুলো তারা, বা আরও বিভিন্ন কথা, আর আজকে এই নতুন করে এই কথাগুলো বলতে চাচ্ছি না, তারা বলেছে। তো সিলেটের মানুষের কাছে আপামর সিলেটি যারা আছেন, তারা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সিলেটের মানুষ কিভাবে এই 71-এর যুদ্ধ অপরাধীদের প্রত্যাখ্যান করেছে রাজাকার আলবদর আল শামস বাহিনী। প্রত্যেকটি আসনে তাদেরকে পরাজিত করে জানিয়ে দিয়েছে, সিলেটের মাটিতে রাজাকারের স্থান নেই। স্বাধীনতার বিরোধিতা যারা করেছে তাদের স্থান নেই সিলেটের পবিত্র মাটিতে। একটি আসনও আমরা পেয়ে যেতাম, সিলেট 5, যদিও সেটি খেলাফত মজলিস মামুনুল হক দ্বারার যে প্রার্থী, তিনি জয়লাভ করেছেন, বাট সে আসনটিও আমরা আমাদের করে নিতে পারতাম যদি আমাদের বিএনপির বিদ্রোহী একজন প্রার্থী সেখানে ইলেকশন না করত, তাহলে আমরা সেখানে আমাদের
বিএনপি দলীয় জোটের যে প্রার্থী তাকে আমরা জয়লাভ করাতে পারতাম। তো যাই হোক, আসি মূল কথায়। মূল কথা হচ্ছে সবার উদ্দেশ্যে তরুণ প্রজন্ম যারা এবং এই প্রজন্মের যারা গার্ডিয়ান, পিতা মাতা বা অভিভাবক যারা, তাদের উদ্দেশ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে, তোমরা জামাত শিবিরের প্ররোচনায় পড়ে এই দলের সাথে কোনোভাবে নিজেকে সম্পৃক্ত করবে না। কারণ জামাত শিবির একটি খাতারনাক দল, জামাত শিবির একটি মুনাফিক দল, জামাত শিবির ইসলামের মধ্যে নেই, কুরআন আল্লাহ রসুলের যে নির্দেশিত পথ সেই পথে নেই, তারা মওদুদিবাদে বিশ্বাসী। সুতরাং তোমরা জামাতের সাথে কোনোভাবে যুক্ত হবে না। কারণ জামাতের সাথে তোমরা যদি যুক্ত হও, তোমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেবে, সবই জানি আমরা। তোমাদের পড়ালেখার খরচ বা বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো তারা দেবে, বাট তোমরা দুনিয়া হয়তো বা সুখে কাটাবে, কিন্তু আখেরাতে তোমাদের অন্ধকার জীবন পার করতে হবে। কারণ যদি জামাত করো, শিবির করো, তাহলে তোমরা আখেরাতে তোমাদের কঠিন জীবন অপেক্ষা করবে। তোমরা কি চাও আখেরাতের কঠিন জীবন পার করতে? কারণ আখেরাত, মৃত্যুর পর জীবনটাই হচ্ছে অনন্তকাল। আর সেখানে আজকে যদি জামাত করার কারণে, শিবির করার কারণে তোমরা যদি পরকালের অনন্তকাল অভিশপ্ত করে ফেলো, তাহলে তো সেটা তোমাদের জন্য একটি ভুল সিদ্ধান্ত হবে। তোমরা জামাত শিবির থেকে দূরে থাকবা। অভিভাবক বৃন্দ যারা আছেন, আপনাদেরকে বলছি, আপনাদের সন্তানকে সবসময় খেয়াল রাখবেন, সজাগ করে দেবেন যেন জামাত শিবির, যে শিবিরের যে একটি সংগঠন আছে, ছাত্র সংগঠন, তাদের সাথে যেন তারা কোনোভাবে যুক্ত না হয়। আপনার সন্তান রাজনীতি করবে কেন? রাজনীতি দরকার নেই, আমি তো বলছি না আপনার সন্তান বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, আমি তো বলছি না। আপনার সন্তানকে রাজনীতি থেকে দূরে রাখবেন, আপনার সন্তানকে পড়ালেখার উপরে নজর রাখবেন, পড়ালেখার উপরে তার দিক নির্দেশনা দিবেন, তাকে খেয়াল করবেন, পড়াশোনা যেন সে ভালোভাবে করে। স্পেশালি আপনাদের যে বলার যেটি বিষয় হলো, তার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে রাজনীতি করুক। সে বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, সে করতে পারে একটি দল, যদি মনে করে সে একটি দল করবে। কিন্তু ইসলামের নামে যে জামাত শিবির এটি যদি করে, তাহলে মানুষ কথায় কথায় কাফির বলবে, কথায় কথায় নাস্তিক বলবে। কারণ এদের যে কথাবার্তা, এদের যে কাফির, যে এরা যে মানুষ বলে, কারণ তাদের কার্যক্রমে বলে তারা ইসলামী দল নামে, কিন্তু ইসলামের কোনো কিছু তাদের মধ্যে নেই। দেখেন, নির্বাচনে ফাঁস করার আগে তারা বলল, ফাঁস করার জন্য তারা বলল যে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এবং ইসলামের, কুরআনের অনেক অপব্যাখ্যা করলো। আল্লাহর কাছে শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া আদায় করছি, বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একজন ক্ষুদ্র মানুষ আমার জায়গা থেকে, যে বাংলাদেশের মানুষ এই মুনাফিকদের বিতাড়িত করেছে। এদেরকে মানুষ ভোট দেয়নি, তারা চেষ্টা করেছিল অনেকভাবে, আগের রাত্রে ভোট কারচুপি করবে, আগের রাতে ভোট নিবে, বাট বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা রুখে দিয়েছে সেটি। আমার অনুরোধ আপনাদের কাছে, আমার সন্তান তুল্য ছেলে মেয়েদের কাছে, আমার অভিভাবক যারা আছেন, আমার বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের প্রতি, আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, তারা যেন জামাতের সাথে কোনোভাবে যুক্ত না হয়। কারণ জামাত যেভাবে রাজনীতি করছে, তারা আগামী 100 বছরেও এই রাজনীতি করে ক্ষমতায় আসতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। আগামী প্রজন্ম আরও সচেতন হবে, আগামী প্রজন্ম আরও বেশি শিক্ষায় শিক্ষিত হবে, এবং তারা যখন ইতিহাস জানবে জামাতের, তারা কোনোভাবেই জামাতকে তারা সমর্থন করবে না। তো দিনে দিনে জামাতের সমর্থন কমতেই থাকবে, এবং জামাত একসময় বিলীন হয়ে যাবে, একবারে
হাওয়ার সাথে মিশে যাবে, জামাতের কোনো অস্তিত্ব থাকবে না। যদিও সেই দিন হয়তো বা আমি থাকবো না, কিন্তু আমার কথাগুলো ফেসবুকে থাকবে, আপনারা শুনবেন, জানবেন। কারণ জামাত যে রাজনীতি করে সেটি কোনো ইসলামের আদর্শের রাজনীতি নয়, সেটি ইসলাম থেকে বিচ্যুত একটি রাজনীতি করে, মওদুদিবাদকে বিশ্বাস করে। নবীজির পরে আর কোনো নবী আসবেন না, আল্লাহ তার পরিষ্কার বলে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন শেষ নবী। আর পবিত্র কোরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং সর্বশেষ গ্রন্থ, এবং এই গ্রন্থের মধ্যেই আল্লাহ মানুষের জীবন যাপন, রাষ্ট্র কাঠামো সব কিছু বলে দিয়েছেন। এর বাইরে যদি গিয়ে কেউ নিজস্ব মতবাদ সৃষ্টি করে কিছু করতে চায়, তারা সফল হবে না। যদিও এখন দেখছেন তারা বিভিন্নভাবে তাদের তৎপরতা, যারা বাতিল, যারা অন্য একটি জিনিসকে নিয়ে ইউনাইটেড হতে চায় বা একটা কিছু করতে চায়, সেটার তৎপরতা ক্ষণিকের থাকে, সেই তৎপরতা দীর্ঘমেয়াদী হয় না। তো জামাতের শিবিরের যে তৎপরতা, এই তৎপরতা দেখবেন আগামী 40-50 বছর পরে এই তৎপরতা তাদের থাকবে না। কারণ কত তুষামুদি করে মানুষকে আপনার পক্ষে আনবেন। আওয়ামী লীগ, বিএনপি দেখেন মানুষ তুষামুদি করা লাগে না, মানুষ তার এমনিতেই বড় হলে পরে তা সে বলে যে আমি আওয়ামী লীগ করবো, বিএনপি করবো। কিন্তু জামাতের প্রত্যেকটা জায়গায় তুষামুদি করে তারা কর্মী বাড়ানো বা তুষামুদি করে লবি করে করা। কারণ কি, এটা বাতিল, এদেরকে মানুষ পছন্দ করে না। তাই তাদের দল বাড়ি করার জন্য সবসময় তারা একটা টানাটানি করে আপনার সন্তানকে নিবার চেষ্টা করে। তো এদের এই যে তৎপরতা, একসময় এই তৎপরতাগুলো কাজে আসবে না। তো সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার সন্তানকে রক্ষা করবেন এই অভিশপ্ত মুনাফিক সংগঠন থেকে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।